মুরগির মাংস দিয়ে কচুরলতি রান্না খেতে কিন্তু সেই স্বাদ অপূর্ব হয়েছে বন্ধুরা। তোমরা কি কখনো খেয়েছো এই মুরগির মাংস দিয়ে কচুরলতি দিয়ে? আমি কিন্তু এই ফার্স্ট টাইম খেলাম, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের সাথে শেয়ার করব, দেখো, মুরগির মাংস রান্না করব কচুরলতি দিয়ে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, আশা করি সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে, আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। নিয়েছি একাটি কচুরলতি। কচুরলতিগুলো এরকম একটু গায়ে মোটা দেখে নিতে হবে। তো এই কচুরলতিগুলো আমি এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। এর উপরে যে স্কিনটা আছে এই স্কিনটা একটু এভাবে ছুলে নেব। এই কচুরলতিগুলো না খুব কচি আছে, তাই এরকমভাবে ছুলে নিলে কিন্তু এর স্কিনটা কিন্তু চলে যাচ্ছে। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমি তোমাদের সাথে কচুরলতির পরিষ্কার করার আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যে পুরনো লতিগুলো কিভাবে পরিষ্কার করতে হয় খুব সহজে। তোমরা চাইলে কিন্তু সে ভিডিও দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। সব লতিগুলো একইভাবে আমি পরিষ্কার করে নেব। অফ ক্যামেরায় এই যে দেখো, আমি সবগুলো কিন্তু পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এবার এই লতিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে দেখো নিয়েছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনগুলো আমি প্রথমে একটু এভাবে খোসাগুলো ছুলে জলের ভিতরে ভিজিয়ে রাখবো। পেঁয়াজ রসুনের উপরের খোসাগুলো তুলে যদি জলের ভিতরে ভিজিয়ে রাখা যায়, তাহলে অনেক সময় পেঁয়াজের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে, রসুনের গায়ে ময়লা থাকে, সে ময়লাগুলো কিন্তু উঠে যায়। পেঁয়াজের খোসা ছুলে যদি জলে ভিজিয়ে রাখা যায়, তাহলে পেঁয়াজ কুচানোর সময় কিন্তু চোখ জ্বালা করে না। আর পেঁয়াজ কুচিয়ে কখনো জল দিয়ে ধুতে হয় না, তার কারণ পেঁয়াজের যে রসটা, এই রসটা কিন্তু বের হয়ে যায়। তো এদিকে দেখো কচুরলতিগুলো কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর কয়েকটা রসুনের কোয়া আমি ছাড়িয়ে রেখেছি। আর কয়েকটা রসুন এরকম 2-3 কোয়া করে রেখেছি, আর আদা কুচি করে রেখেছি, 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। আর এদিকে দেখো একটা বড় সাইজের আলু এরকম একটু লম্বা করে পাতলা করে আমি কেটে নিয়েছি। তো এবার রান্না করা যাক। এদিকে দেখো নিয়েছি মুরগির মাংস। আমি এখানে 700 গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। এরকম ছোট ছোট করে পিস করেছি বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো পিস করে নিতে পারবে। তো গ্যাসের পরে দেখো কড়াই দিয়ে দিলাম এই অল্প একটু সাদা তেল। এই তেলটুকুই কিন্তু রান্না হবে। তো তেলের পরে দুই টুকরো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দিয়ে এই মুরগির মাংসটা দিয়ে দিলাম। এবার দেখো এই মুরগির মাংসটা একটু নাড়াচাড়া করে, তো এর ভিতরে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই ভাজার সময় কিন্তু আমি কোনো মশলা দেব না, জাস্ট মাংসগুলো একটু ভেজে তুলে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। যখন কোনো সবজি থাকে না, তখন কিন্তু এরকম যে কোনো সবজি দিয়ে কিন্তু আমরা মাংস রান্না করে খেতে পারি। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকার। তো তাছাড়া যে কোনো রুগী কিন্তু এই রান্নাটা খেতে পারবে, তবে রুগীদের খেতে দিতে হলে একটু মশলা টশলা একটু কম করে দিলে হবে। তো এই যে দেখো মাংসগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, কড়াইটাও একটু পরিষ্কার করে নিয়েছি। এবার এই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তো এই মুরগির মাংসতে কিন্তু তেল বের হয়, তো এই জন্য তেলের পরিমাণটা কম দিলাম। তো একটু পেঁয়াজ কুচি দিয়ে দেখলাম তেলটা কেমন গরম হয়েছে। তো বাকি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, আর এসে
যে রসুনের আস্ত কটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এবার দেখো একটু নেড়ে চেড়ে বেশ সময় একটু এগুলো একটু ভেজে নেব। তো এবার এর ভিতরে দিয়ে দিলাম দেখো কেটে রাখা আলুগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আলুগুলো আলাদা ভেজে নিতে পারো। তো আমি আলাদা ভেজে নিচ্ছি না, কারণ পেঁয়াজটা ভাজা হবে, সাথে সাথে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে যাবে। বেশ সময় ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই কচুরলতি যত গাল চুলকানে লতি হোক না কেন, এইভাবে রান্না করলে একদম গাল চুলকাবে না। তো এর ভিতরে আবার একটু লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। তো এরপরে দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কাটাও কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু দেবে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু জল। এই জল দিলাম যে মাংস ভাজার পরে যে কড়াইটা পরিষ্কার করে নিয়েছিলাম, তখনই একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেই জল আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, তাহলে মশলাগুলো আর পুড়ে যাবে না। কষিয়ে নেওয়ার পরে তো দিয়ে দিলাম যে ভেজে রাখা সেই মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে আবারও খানিক সময় আমি কষিয়ে নেব। আর তোমরা যদি এইভাবে রান্না করে খেয়ে দেখো তো বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছিল খেতে। তোমরা তো এর আগে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে কত রান্না করে খেয়েছো, অনেকভাবে রান্না করে খেয়েছো। এইভাবে কি কখনো খেয়েছো? তো একটু কমেন্ট করে জানিও। তো এবার দেখো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমি এখানে ঢাকা দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। আর এদিকে দেখো 1 চামচ মতো শুকনো গরম মশলার গুঁড়ো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এই যে দেখো আমি 5 মিনিট মতো মিডিয়াম আঁচে একটু রেখে দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে নিচে থেকে লেগে না যায়। তো এবার দেখো আমি আবারও নাড়াচাড়া করে ঢেকে দিয়ে তো এবার দেখো ঢাকা খুলে দিয়ে দিলাম জল। তো এই রান্নাটা হবে কিন্তু শুকনো শুকনো, তাই একটু জল দিলাম যে আলু কচুরলতিগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়। যদি সেদ্ধ না হয় কিন্তু খেতে কিন্তু গাল চুলকাবে। এবার ঢাকা খুলে আমি এর ভিতরে দিয়ে দেব ভিজিয়ে রাখা গরম মশলা। তো এই গরম মশলার গুঁড়োটা দিয়ে কিন্তু আবার একটু জাল করতে হবে। আর এবার দেখো একটু এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, কচুরলতিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এরকম গোটা গোটা থাকবে, একেবারে ঘোটা ঘোটা হবে না, গোটা গোটা থাকবে। আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা মশলাটা দিয়েও কিন্তু আরেকটু জাল করতে হবে, আরেকটু ফুটালে তাহলে এই কচুরলতির ভিতরে, আলুর ভিতরে, মাংসের ভিতরে মশলাটা ঢুকবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো এরকম একটু গামাকা গামাকা ঝোল থাকবে। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি, দেখতে দেখো কত সুন্দর হয়েছে। তো এবার আমি ফাইনালি ভাত দিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগে খেতে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু এই কচুরলতি দিয়ে মাংস রান্না করে খাচ্ছি। তো বন্ধুরা তোমরা একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি খেতে ভালো লাগবে। তো এই যে দেখো কচুরলতিগুলো এরকম আস্তে আস্তে থাকবে, আর মাংসগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো এই কচুরলতি দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।